শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ঊনবিংশ শতাব্দীর কলকাতা এক এমন সময় যখন পরাধীনতার অন্ধকারে আচ্ছন্ন ভারতবর্ষ নিজের আত্মবিশ্বাস হারাতে বসেছে। ঠিক তখনই 1863 সালের 12 জানুয়ারি এই শহরেই জন্ম নিল এক অগ্নিস্ফুলিঙ্গ, এক যুগপুরুষ, যিনি শুধুমাত্র ভারতকে নয় সমগ্র বিশ্বকে দেখিয়েছিলেন এক নতুন পথের দিশা। আমরা কথা বলছি স্বামী বিবেকানন্দের। ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তার ছিল অমোঘ আকর্ষণ, আর সেই আকর্ষণের পূর্ণতা এনে দিয়েছিলেন তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস। স্বামীজির বজ্রকণ্ঠের বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনত গোটা বিশ্ব। তার বলা প্রতিটি কথা, প্রতিটি বাণী আজও আমাদের পথ দেখায়, অনুপ্রাণিত করে। আজ আমরা স্বামী বিবেকানন্দের বলা 7টি এমন বাণী সম্পর্কে জানব যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে পথপ্রদর্শক হয়ে উঠবে। প্রথম বাণী, যারা জীবনে চলার পথে ভয় পান তাদের জন্য স্বামীজি বলেছেন, সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। ভেবে দেখুন স্বামীজির কথাটি কতটা গভীর। জীবন মানেই এগিয়ে চলা, আর এগিয়ে চলতে গেলেই বাধা আসবে, সমস্যা আসবে। যদি আপনার জীবনে কোনো চ্যালেঞ্জই না থাকে, তার মানে আপনি এক জায়গায় স্থির হয়ে আছেন, কোনো উন্নতি করছেন না। সমস্যাকে ভয় পাবেন না, জানবেন ওগুলোই আপনার সঠিক পথে থাকার প্রমাণ। দ্বিতীয় বাণী, স্বামীজির এই উক্তি যুব সমাজকে চিরকাল প্রেরণা জুগিয়েছে। স্বামীজি বলেছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজির এই বাণীটি শুধুমাত্র ঘুম থেকে ওঠার কথা বলে না, এ হল মোহ, আলস্য আর হতাশার অন্ধকার থেকে জেগে ওঠার আহ্বান। নিজের লক্ষ্য স্থির করুন এবং যতক্ষণ না সেই লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ থামবেন না। কোনো বাধাই যেন আপনাকে থামাতে না পারে। তৃতীয় বাণী, স্বামীজির এই উক্তি ইচ্ছা শক্তিকে জাগ্রত করার কথা বলে। স্বামীজি বলছেন, ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে। বন্ধুরা, এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি, তার পেছনে রয়েছে কোনো না কোনো মানুষের প্রবল ইচ্ছা শক্তি। আপনার সংকল্প যদি দৃঢ় হয়, আপনার ইচ্ছা যদি সৎ হয়, তাহলে গোটা ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। তাই নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করুন। চতুর্থ বাণী, স্বামীজি বলছেন, নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না। অর্থাৎ যেই মানুষ নিজেকে বিশ্বাস করে না, নিজের ক্ষমতাকে চেনে না, সে ঈশ্বরকে কি করে বিশ্বাস করবে? আপনার মধ্যেই অনন্ত শক্তি লুকিয়ে আছে। আগে সেই আত্মবিশ্বাসকে খুঁজুন, ঈশ্বরকে আপনি নিজের মধ্যেই খুঁজে পাবেন। পঞ্চম বাণী, স্বামীজি বলছেন, কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। অর্থাৎ জীবনে যা কিছু মূল্যবান তা সহজে পাওয়া যায় না। সাফল্য চাইলে আরামকে ত্যাগ করতে হবে। কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। ষষ্ঠ বাণী, স্বামীজি বলছেন, শুধু বড় লোক হইও না, বড় মানুষ হও। দেখুন, টাকা পয়সা, খ্যাতি হয়তো আপনাকে পরিচিতি দেবে, কিন্তু সম্মান আর ভালোবাসা এনে দেবে আপনার মনুষ্যত্ব। একজন চরিত্রবান, দয়ালু এবং সৎ মানুষ হওয়াই জীবনের আসল সার্থকতা। সপ্তম বাণী, ধর্মের আসল অর্থ কি? স্বামীজি এক কথায় তার সারমর্ম তুলে ধরেছেন। স্বামীজি বলছেন, পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম।
ধর্মের অর্থ মন্দিরে সীমাবদ্ধ নয়। ধর্মের আসল রূপ হল পবিত্র মন ও নিঃস্বার্থ কর্ম। যখন আপনি কোনো প্রতিদান আশা না করে অন্যের জন্য কাজ করবেন, তখনই আপনি ধার্মিক। তো বন্ধুরা, এই ছিল স্বামী বিবেকানন্দের 7টি যুগান্তকারী বাণী। এই 7টি বাণীর মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করল, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনে এতটুকুও শান্তি দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করুন। জ্ঞান ভাগ করে নিলে বাড়ে, তাই তারাও যেন এই দিব্য জ্ঞানের আলোকে নিজেদের জীবনকে আলোকিত করতে পারে। আর ভবিষ্যতে এমন আরও আধ্যাত্মিক আলোচনা শুনতে শাস্ত্রকথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিওর খবর আপনি সবার আগে পান। মঙ্গল হোক সকলের। ধন্যবাদ।